জীবনের এই প্রথমবার এটা ছিল আমার বাইক জার্নি, আর সেটা ছিল লং, বলতে পারেন ঢাকা থেকে একদম বরিশাল বরগুনা পর্যন্ত। আমি তো খুব ভয়েই ছিলাম। আমি বলেছিলাম আয়নের বাবাকে যে আমি এত দূর লং জার্নি করব না, আমার খুব ভয় হচ্ছে। অবশেষে সে আমাকে অনেক জোরাজুরি করলো। যাই হোক, আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি শুরু করলাম আমার পথযাত্রা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, আর চলতে চলতে আমরা প্রায় পদ্মা সেতুতে চলে আসলাম। আর এই পদ্মা সেতুতে যখন আসি তখন আমাদের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি কাজ করে, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এটা একটা স্বপ্নের সেতু বলতে পারেন। প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ছিল, চারপাশটা মেঘাচ্ছন্ন ছিল বটে, দেখেন কিছুই দেখা যাচ্ছে না। পদ্মার দুই পাশে প্রায় চর পড়ে গেছে, বালুতে ভরে গেছে, পানি প্রায় কম। যাই হোক, কতদূর আসার পরে ভাঙা ওখানে একটু বিশ্রাম নিলাম। আমার তো প্রচণ্ড ঠান্ডায় একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইদানিং বেশ একটা রং চার উপর নেশা পড়ে গেছে। যাই হোক, চাচাকে বললাম, চাচা একটু রং চা হবে? চাচা বেশি করে রং চা দিয়ে না আমাকে। চাচার কথা মতো আমি আদা দিয়ে রং চা সুন্দর করে খেলাম। এতটা এতটা পরিমাণ শীত, আজকে মনে হয় একটু মেঘাচ্ছন্ন বেশিই ছিল। চাচাকে বললাম, চাচার গ্লাসটা একটু ভরে দিয়েন। কি আর করার, চাচা যে রং চা তৈরি করলো বেশ একটা মজা ছিল না, তারপরে খেয়ে নিলাম। এরপর ঝাল ঝাল একটা প্যাটিস নিয়ে নিলাম। আয়নের বাবা একটা প্যাটিস কিনে দিল। ভাবলাম একটু প্যাটিসটা খাই, ভেবেছিলাম ঝালমুড়ি খাবো, কিন্তু ঝালমুড়ি তো ছিল না। অনেক দূর আসার পরে দেখি একটু স্কুলের সামনে একটা চাচা ঝালমুড়ি বানাচ্ছে। তো ওদের দেখে স্কুলের দৃশ্যগুলো মনে পড়ে গেল। কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 50 থেকে 60 টাকার ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা কিন্তু ভীষণ মজা ছিল। চাচার সাথে অনেকক্ষণ কথা বললাম কিভাবে ঝালমুড়ি বানায়, কি কি মশলা দেয় এই ঝালমুড়ির মধ্যে। চাচা, আমিও একটা ব্যবসা করতে চাই। এরপর চলতে চলতে অনেক দূর আসলাম, প্রায় বরিশাল ছাড়িয়ে বাখেরগঞ্জ ছাড়িয়ে পটুয়াখালীর কাছাকাছি আসলাম। আমার তো শীতে অবস্থা একদমই খারাপ। আয়নের বাবাকে বললাম, দাঁড়াও এখানে একটু বসি। এতক্ষণ বসে থাকতে থাকতে অবস্থা কিন্তু খারাপ। আমরা সেই সকাল 9টা বাজে রওনা দিয়েছি, আর আসতে আসতে আমাদের বাড়ি প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। এরপর বরগুনা শহরে আসলাম, এখানে বসে কিছু সমোসা আর কিছু সিঙ্গারা খেলাম। আমরা কিন্তু এত লং জার্নি পথে ভাত খাইনি বলতে পারেন। ভাত খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরও খাওয়া হয়নি। বলছি বাড়িতে গিয়ে ভাত খাবো। এরপর বাড়িতে আসার পরে দেখি বাবা আমাদের একদম নতুন ধান উঠে গেছে, এটা হচ্ছে স্বর্ণমসুরি। আব্বা তো এই পাশে ধানগুলো সুন্দর করে নেওয়ার প্রস্তুতি নিতেছে, আর আমার কিন্তু ভীষণ আনন্দ লাগতেছে, কারণ আমরা গ্রামের মানুষ, এই ধান দেখলেই আমাদের মন খুশি হয়ে যায়। সারা বছরের ধান থেকে আমরা চাল সংগ্রহ করে রাখি। যাই হোক, এবার একটু অন্য রকমের ধান দেওয়া হয়েছে, সচরাচর সবসময় মোটা ধান দেওয়া হয়। এরপর রাত হয়ে গেছে, ভাবলাম কিছু একটা তো রান্না করতে হবে। আর কি রান্না করা যায়? অবশেষে অল্প কয়েক টুকরা গোস্ত ছিল, আমি আলু দিয়ে রাইস কুকারে রান্না বসিয়ে দিলাম। আর এটা ছিল আজকে আমার সম্পূর্ণ লং জার্নি, ঢাকা থেকে একদম বরিশাল, মানে আমার বাড়ি পর্যন্ত। আর সবাই আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন।